রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। দেখা তোর তো দেখা দেখি কত আছে। ফ্রেন্ড, আমরা এখন এসেছি আমার আরেকটা দিদির বাড়ি, ঠিক আছে? তো আমরা এখনো এই পড়ানো হয়নি, এখন পড়ানো হবে। এটা হচ্ছে আমাদের একটা দিদি, আর এই সবাই এটা হচ্ছে বড় দিদি, আর এটা হচ্ছে গ্রাউন্ডের দিদি আর দাদা, আর এই যে দুজন পালাচ্ছে ছুটে ছুটে। এই যে তো দিদি কিছু বলবে আজকের দিনে? এত এত মানে খুব ভালো একটা দিনে ঘুরতে। শুভ রাখি বন্ধন, ভালো থাক, একটা ভালো চাকরি পা, একটা সুন্দরী বউ। সবাই যেটা বলে সেটাই বলেছে, সবাই যেটা বলে সেটাই বলেছে দিদি। কারণ দিদিরা এত সুন্দর হলে একটা বউটাকে সুন্দর দেখতে হবে, তাই না? তাহলে আমাদের দিদিগুলো এত সুন্দর, তো বউ আমাদেরকে সুন্দর চাই। যদি কেউ থাকো কমেন্ট করো। বউটা কেমন আমরা জানি, জানে না, কেউ জানে না, ঠিক আছে? তো চলো আগে আরো দেখাচ্ছে, আরো নতুন নতুন অনেক কিছু থাকবে। বাবা দিদা কেমন আছো? শরীর রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এই যে বাঁদরটাকে মিষ্টি খাওয়ানো, আশীর্বাদ করা, সবকিছু হচ্ছে। তেড়িয়ে তাকাচ্ছিল, আমি ছবি তুলে নিয়েছি। শয়তানটাই তো মিষ্টি খাবে কিন্তু মুখে মানে লজ্জা পাচ্ছে। ব্লগে কি বলে ওর ভিডিওতে, তোর ভিডিও কেমন ফিলিংস জানান একটু। ভাই ব্লগে কি সব বলে দিয়েছে। মামা আমার ডায়েট করছে, মুখে লজ্জা পাচ্ছে। রাখি বন্ধন উৎসবে পেটে কৃমি উৎসব পালিত হবে। আশীর্বাদ দে, ভালো করে আশীর্বাদ দে। সালা কৃমি করে যেদিন রঙা করে দিয়েছি। কেমন লাগলো মিষ্টি খেয়ে? এত অসাধারণ, অসাধারণ। আর আপনি তো মোটা হয়ে যাচ্ছেন। সেদিন ফ্রেন্ডসে দেখেছি পুরাতন জামা প্যান্ট কিনতে। ভাই পুরাতন গুলো হবে 40-60% দিতে হবে। নে তুই বাঁধ আগে, পরে গাইস এখানে ব্যাটেল চলছে, কে জিতবে দেখবো। গাইস ব্যাটেল চলছিল। রাখিটা উল্টো ধরেছে, উল্টো। এইটাই সব থেকে ভালো বানিয়ে এনেছে। কিছু নাই, সময় আছে, বল নাই। আমাদের বস সংসার ছাড়া বুঝতে পারছিস তো? না এই বছরই বানাই নেবে, তারপরে আবার বানাই দিবে। এই বছর তো সোনাটাকে উঠাই দিবে। আমার একটু মিষ্টি খেয়ে আমরা আর একটু মিষ্টি পুরাটা খা। রাখিগুলো রাখবি পরে বসে বাদে। এতক্ষণ আশীর্বাদ করলো। একে প্রণাম করা বেকার। একে প্রণাম করা বেকার। গাইজ যে ক্যামেরাম্যান আমাদের মোটি, এই যে আমাদের ঋতু। কে ভালো করে বল, কে মোটে? আমার বউ মোটি, আমার বউই নাই। কে পড়লো রে? কেউ পায়? আরে বলো তো, কিছু তো বলো। কেমন লাগছে তোমার ঘরে এত লোকজন? তোমার এত লোকজন ঘরে কেমন লাগছে? मैं नहीं बताऊंगा। তুই কেন রে? গাইস একে দেখো গাইস, রিল বানাই। ফলোয়ার্স বল, আমাকে গাইস ফলো করে দেবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে ইফতার রাউত 10। ফলো মি এন্ড প্লিজ লাইক মাই পোস্ট। আমি বলবো। बोलने दे तकलीफ हुआ है बेचारे को। बोल हाँ। সো গাইস ওখানে আপনারা ভরপুর চাপড়িগিরি দেখতে পাবেন, সো অবশ্যই ফলো। বলেন কি? আর এটাতে সব অ্যাস্থেটিক কা 14 ছবি দেখতে পাবেন। ওরকম ওর অ্যাকাউন্টে আরো বেশি ছাপড়িগিরি দেখতে পাবে। না আমাদের বড় দরকার নেই গাইস ছাপড়িগিরি দেখার জন্য। হ্যাঁ
গাইস দেখতে পাচ্ছ খিচুড়ি সাথে আলুর দম। আজকে এমনিতে আমাদের নিরামিষ, ঠিক আছে, আর মিষ্টি টিষ্টি হবে আর কি। দেখা দেখা ভিডিও কলটা দেখা, আমার বোনকে বোন দেখা দেখা দিয়ে ধর ভিডিও কলটা ধর বেশি। এই যে আরেকজন দেখা দেখা দিয়ে দেখা, এই দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি। ও মুখটা দেখ ফুলিয়ে গেছে রে ভাই। হ্যাঁ তুই নাকি কাঁদছিলি, আরো বলছি তুই কবার রাখি বাঁধতে আসু মেদিনীপুর থেকে, এমনিতে তো আসুনি। হ্যাঁ তুই আর কান্নাকাটি করছিলি নাকি? তুই প্লাবনকে রাখি পরে দে, বুঝলি তো? হ্যাঁ প্লাবনকে পরা। হ্যাঁ দেখা ভিডিও কল কর, দেখা দিদি ঘুরা ঘুরা ঘুরা। এই দেখ চকলেটটা দেখা, চকলেটটা দেখা, চকলেট দেখা, এই দেখ চকলেট দেখ। হ্যাঁ একজন হায়দ্রাবাদে, একজন মেদিনীপুরে। ঘুরা দে, ঘুরা এদের ঘুরা দে, ঘুরা ঘুরা দে। তো একটা কথা শুন, দেখ এদের দেখ ব্লগও কাছে পড়বো না, যা নাক পেঁচির কাছে পড়বো না, যা নাক পেঁচি। বাবাকে বল, তুই মাসিকে বল বাঁধি দিতে, মাসিকে দেখা, মাসি না আমি এখন খাবো না। মা পনির তরকারি রে ভাই, পনির। ওটা আলুর মতো দেখতে, ওটা আসলে পনির রে ভাই। ওটা আলুর মতো দেখতে, ওটা পনির। দেখা ক্যামেরার দিকে, হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়া। তাকাই দে, তোর নাক পেঁচির কাছে আমি পরবোই নি রাখি, নাক পেঁচির কাছে রাখি পরবো নি, তোর মতো নাক পেঁচির। তোকে বিরিয়ানি খেতে হবে নি, নাক পেঁচি তুই খাবি, তুই বিরিয়ানি খাবি। আজকে নিরামি বিরিয়ানি খাবে। দেখ না তোর ভাই কার ঘরে ঘুরতে গেছে, দেখি এসছে মাংস, যে ঘরে এসে আমাকে হ্যাঁ আরম্ভ করে দিছে। এবারে ভাইফোঁটাও মাংস হবে নি, ভাবি না, নিরামিষ। যদি আসতে পারো তো আসবি, আর নাহলে কি ভাইফোঁটায় আসবি তো নাকি? ও তুই মানে ভাইফোঁটায় আসবি নি বলছো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে। দেন আমরা এবার একটু রেস্ট নেবো। তো আজকের ব্লগ এটাই ছিল, দেন পরে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা। আর রান্নাটা কেমন লেগেছে আমি কি আর সবকে বলতে পারবো, কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে, মোটামুটি ভালো। হ্যাঁ আমার মা একটু বেশি একটু খেয়েছি, ভাবে নিজে রান্না করলে ভালো লাগে, অন্য রান্না করলে ভালো লাগে না, খাবানি। আলুর দম না কি করেছিল এটা, কি কাশ্মীরি আলুর দম নাকি, ভালো হয়েছিল, ঠিক আছে। পরবর্তী সময় আরো যখন ভালো রান্না হয় আরো খেতে পারবো। দাদা চিকেন পকোড়া রান্না করবে পরশুদিন। আমাকে চিকেন পকোড়া রান্না করেনি, চিকেন পকোড়া ফ্রাই করে। তো সেই তো রান্না করাই হলো, আনতে কি বানানো হয়ে যাবে? ফালতু কথা শুনে লাভ নাই, চলো টাটা। বাই।